গল্পের নাম না ফেরার দেশে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে রিতম ঘুম থেকে জেগে উঠল। ও কখনো এরকম চিন্তা করেনি যা স্বপ্নের আকারে আসতে পারে। ও সবসময় সবিতাকে নিয়ে সুন্দর একটি সংসার পাতার কথা ভাবে, যেখানে থাকবে শুধু সুখ আর শান্তি। তাই বলে যে ঝগড়া অশান্তি থাকবে না, এটা আবার বাড়াবাড়ি। এই ভেবে রিতম মুচকি হেসে বিছানা ছাড়ে। সারাদিন অফিসের কাজের ব্যস্ততায় ও দুঃস্বপ্নের কথা ভুলে যায়। পরদিন আবার একই স্বপ্ন দেখে ও ধর্মড়িয়ে উঠে বসে, চোখে মুখে জল দিয়ে বসে। রিতম চিন্তায় পড়ে যায়। একই রকম স্বপ্ন বারবার করে কেন দেখছে সে? মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে ও আবার ঘুমোতে যায়, কিন্তু ঘুম আসে না। নতুন চাকরি পেয়েছে আজ 7 দিন হলো। রিতম কাউকে জানায়নি। ও ভেবে রেখেছে আরও 7 দিন পর রবিবার গিয়ে সবাইকে বলবে, আর তার সাথে বলবে ওর সাথে সবিতার বিয়ের কথা। সবিতার সাথে শেষ দেখার কথা মনে পড়ে গেল রিতমের। যেদিন ও শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, আখক্ষেতের সামনে সবিতা দাঁড়িয়েছিল। রিতমকে দেখে বলেছিল, যেদিন তুমি আসবে এই আখক্ষেতের সামনেই আমাকে দেখতে পাবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। রিতম হেসে মানা করেছিল, বলেছিল, বাড়ি যাও, এভাবে এখানে আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি ঠিক তোমার কাছে চলে আসব। তারপর শহরে এসে রিতম বিভিন্ন বেসরকারি অফিসে ধর্ণা দিয়েছে একটা কাজের জন্য, কিন্তু কোনো কাজ নেই। সবখানে নো ভ্যাকেন্সি লেখা। যখন চরম হতাশা হতো, রাতে ঘুম আসতো না, মা আর সবিতার মুখ দুটো মনে পড়ত। ওদের অপেক্ষারত মুখ দুটোর কথা মনে পড়লে ওর সাহস বেড়ে যেত। এরকম করে 3 মাস কেটে গেছে। তারপর হঠাৎ এই চাকরি পাওয়া। প্রথমে 2000 দেবে অফিস থেকে, তারপর ওর কাজের ইচ্ছে ও দক্ষতা দেখে ওরা পার্মানেন্ট করে নেবে বলেছে। রিতম আবার আশার আলো দেখে, কিন্তু হঠাৎ করে এই ধরনের দুঃস্বপ্ন ওকে ভাবায়। অফিসে আসার পর রিতম কোনো কাজে মন বসাতে পারে না। শুধু সবিতার আখক্ষেতের সামনে দাঁড়িয়ে থাকার দুঃস্বপ্নটার কথা বারবার মনে পড়ছে। কি করুণ সেই মুখ, টলটলে চোখ দুটো থেকে শুধু জল ঝরে পড়ছে। মনে পড়তে বুকের ভেতরটা কেমন যেন করে। রিতম ভাবতে থাকলো, সবিতা সুস্থ আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? আর থাকতে পারল না। অফিসে কাউকে কিছু না বলে ও বেরিয়ে গেল। বাড়িতে পৌঁছে ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু স্টেশনে পৌঁছে দেখল কোনো এক রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করার জন্য ট্রেন অবরোধ করে রেখেছে। ও অপেক্ষা করতে লাগলো। সবকিছু ঠিকঠাক হবার পর রিতম রাত 8টা ট্রেনে উঠতে পারল। ফোনে কাউকে ও খবর দিল না, সবাইকে সারপ্রাইজ দেবে ভাবল। কৃষ্ণনগর স্টেশনে পৌঁছতে পৌঁছতে রাত 11টা বেজে গেল। বাসে করে বিষ্ণুপুর এসে পৌঁছল রাত 11:30টায়। তারপর হাঁটা পথ। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। চাঁদের মিষ্টি আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আখক্ষেতের কাছে এসে থমকে দাঁড়ালো। খসখস করে আওয়াজ হলো। রিতম ভাবল শেয়াল। ও হাতে তালি দিয়ে হুস হুস শব্দ করল। তখনই দেখল একটি কঙ্কাল ওর দিকে তাকিয়ে হেসে উঠল, বলে উঠল, রিতম, তুমি এসেছো? 2 দিন ধরে তোমার জন্য এখানে আমি অপেক্ষা করছি। এত দেরি করলে কেন? আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? সবিতার গলা না? রিতম প্রচণ্ড ভয়ে বাড়ির দিকে দৌড় দিল। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে ও অজ্ঞান হয়ে গেল। পরদিন জ্ঞান ফিরল প্রচণ্ড জ্বর নিয়ে। ঘোরের মুখে শুনল এরকম প্রচণ্ড জ্বর হয়ে সবিতা 2 দিন আগেই না ফেরার দেশে চলে গিয়েছে। রিতমের হঠাৎ মনে হলো ওর শরীর খুব হালকা হয়ে গিয়েছে। ও দেখতে পেল কারা যেন চিৎকার করে কাঁদছে।
আরও দেখতে পেল সবিতা যেন অনেক দূর থেকে ওর কাছে এসে ওর হাত ধরে আছে।